ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। প্রথম নাম্বারের তারা ধ্বংস যারা পেছনে এবং সামনে মানুষের দোষ ত্রুটি চর্চা করতে থাকে, তাদেরকে অপমান লাঞ্ছিত করার উদ্দেশ্যে এই দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা মানুষ যারা রয়েছি, আমাদের সর্বোপরি একটা গুণ, নিজের দোষ নিজে কখনো চর্চা আমরা করি না, নিজের ভুলগুলো আমরা কখনো দেখতে পাই না। আমি যে গুনাহগার, গুনাহ করতে করতে কলবটা অন্ধ হয়ে গিয়েছে, আমার সন্তান ভুল পথের মধ্যে রয়েছে, আমার স্ত্রী ভুল পথের মধ্যে রয়েছে, আমি নিজেও ভুলের মধ্যে জাহান্নামের আসামি হয়ে দাঁড়িয়ে রয়েছি, এমন কোনো কিছু আমি স্বীকার করতে রাজি না। এর কারণে আমি আমার নিজের দোষগুলোকে ঢাকার জন্য অন্যের সমালোচনা, অন্যের কুৎসা গঠন করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই দুনিয়ার মধ্যে যারা বড় বড় মাপের অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, যারা বড় বড় গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, নিজের সন্তানকে শাসন করতে পারে না, নিজের স্ত্রীকে রাস্তায় রাস্তায় ছেড়ে দিয়েছে, নিজের স্ত্রীর সাথে পারে না, নিজের গুনাহগুলো, নিজের অন্যায় জুলুমগুলো নিজে দেখে না, নিজে মদের মধ্যে ডুবে রয়েছে, অন্যকে মদখোর বলে গালাগালি দেয়, নিজে সুদের মধ্যে ডুবে রয়েছে, অন্যকে সুদখোর বলে গালাগালি দেয়, নিজে জুয়া খেলে, অন্যকে জুয়াতি বলে গালাগালি দেয়, নিজে চুরি করে, অন্যকে চোর বলে, নিজে ডাকাতি করে, অন্যকে ডাকাতের অপবাদ দেয়। এরকম কিছু লোক রয়েছে, তারা তাদের অন্যায়গুলোকে, তাদের জুলুমগুলোকে, তাদের গুনাহগুলোকে লিপিবদ্ধ করে, কখনো একটা একটা করে সম্বোধন করে না, সংশোধন করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুল তাদের ধ্বংসের কথা বলতেছেন। ধ্বংস তাদের, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পেছনে অন্যের দোষ ত্রুটি চর্চা করে, সামনে অন্যের দোষ ত্রুটি চর্চা করে, গীবত করে, শিকায়ত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অপমান লাঞ্ছিত করে। এই অপমান করাটা, লাঞ্ছিত করাটা মনে হয় তার স্বভাব। আমার আল্লাহ বলেন ওরাই ধ্বংস, বলেন নাউযুবিল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত হলো জিনার থেকে, ব্যভিচার থেকে মারাত্মক গুনাহ, বলেন নাউযুবিল্লাহ। কারণ মুহাদ্দিসিন ইকরাম বলেন, এক ব্যক্তি শয়তানের চক্রে পড়ে, এক ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করে নিজেকে জিনার সাথে শামিল করে ফেলেছে, ব্যভিচারের সাথে জামিল করে ফেলেছে। সে যদি খালেস ভাবে তওবা করে, আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেন, তুমি যার ব্যাপারে গীবত করলা, ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকারীকে ক্ষমা করবে না। এর জন্য আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ বলেন, বাবার গীবত থেকে যদি বাঁচতে চান, সব সময় আল্লাহর তাসবিহ হাতের মধ্যে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ
আল্লাহু আকবার জপতে থাকো, জোরে বলেন সুবহানাল্লাহ। গীবত থেকে যদি বাঁচতে চাও, অবসর সময়টুকু আল্লাহর ঘরে এসে ইতিকাফের নিয়তে বসে যাও। গীবত থেকে যদি বাঁচতে চাও, নিজের সংসারের কাজের প্রতি মনোযোগ দাও। গীবত থেকে যদি বাঁচতে চাও, তোমার সন্তানের পিছনে তুমি সময় দাও। গীবত থেকে যদি বাঁচতে চাও, তোমার স্ত্রীর কাছে তুমি সময় দাও। গীবত থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে বেশি বেশি নফল নামাজে দাঁড়িয়ে যাও। গীবত থেকে যদি তুমি বাঁচতে চাও, দোকানপাট আড্ডা থেকে তুমি বিরত হয়ে যাও। তুমি গীবত থেকে যদি বাঁচতে চাও, বাজারে যাওয়া বন্ধ করে দাও, কম কম করে বাজারে যাও। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, এই গীবত হলো ব্যভিচারের থেকে মারাত্মক গুনাহ। আজকে আমাদের পেশা হয়ে দাঁড়িয়েছে গীবত করা, শিকায়াত করা, অন্য একজনের দোষ গুণ তার পেছনে বা তার অবর্তমানে চর্চা করার কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক এক ব্যক্তি একটা অপরাধ করেছে, আমি পিছনে পিছনে সমালোচনা করতেছি, এইটার নাম যদি গীবত হয়, ওই ব্যক্তি থাকা অবস্থায় করেছি, না থাকলে করেছি, কিন্তু ওই ব্যক্তি ওই কাজটা করে নাই। আমি জানি অমুকে একটা মিথ্যা কথা বলেছে, কিন্তু ওই ভাই মিথ্যা বলে নাই। এরকম একটা অপবাদ যদি আমি দিই, আমার নবীজি বলেন একটা হলো গীবত আর একটা হলো অপবাদ। কারণ ডাক বাংলা মসজিদের ইমাম সাহেব অমুক কাজটি করেনি, আপনি এটাকে প্রচার করতেছেন, এটার নাম হলো অপবাদ। আর সে একটা করেছে, সেটা আপনি জেনেছেন, সেটাকে তার পিছনে পিছনে বলা, এটার নাম হলো গীবত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকে অমুকের মেয়ে বিবাহ ভেঙে দিয়েছে, তার সম্পর্কে অন্যায় কথা বলেছে, তার চরিত্রের প্রতি, তার ইজ্জতের প্রতি, তার সতীত্বের প্রতি অপবাদ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো গীবত করেছে, শিকায়াত করেছে, সে একটা সংসারের মধ্যে ভাঙন এনে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনাকুরকে ক্ষমা করে দেন তার তওবার কারণে, কিন্তু আমার নবীজি বলে দিয়েছেন জিনাকারী সে মাফ পায়, কিন্তু গীবতকারী যার ব্যাপারে গীবত করেছে তার কাছে গিয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করে না। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য জিনা এর গুনাহ বড় গুনাহ, ভয়াবহতা অনেক বহুদূর। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা হুমাযার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইল ধ্বংস হোক, লিকুল্লি হুমাযাতিন লুমাযা, পেছনে সমালোচনাকারী, সামনে পেছনে যে কোনো পাবে কুষ্য রটনকারী, যারা মানুষকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য এমনি ভাবে কথা বলে। আমি আপনি বড় বড়ই থাকতে চাই, আমার আপনার সম্মান বেশি সম্মানই থাকতে চাই, আমার আপনার কোনো দোষ নাই দুনিয়ার মধ্যে, আল্লাহর ফেরেশতা যদি থাকে তাহলে আমি আছি আর কেউ নাই, এমনটাই আমাদের মনে হয়। এটা মানুষের সিফাত, মানুষের গুনাগুণ। আমার চাইতে ভালো আমার চোখে আর কাউকেই পড়ে না। আমার নবীজি বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার মুমিন ভাইয়ের জন্য পছন্দ করবা না। তুমি
তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ছোট, অন্যকে বড় চোখে দেখবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য নবীজি আমার বলে দেন, অন্য এক ভাইকে নিষ্পাপ মনে করা, মাসুম মনে করা, আল্লাহ তোমাকেও মাসুম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। অন্য এক ভাইকে গুনাহ মুক্ত মনে করা, নিজেকে গুনাহগার দাবি করা, নিজেকে মনে করা, এটা ইসলামের গুণাগুণ, আদর্শ, চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আদর্শ নিজেকে ফেরেশতা দাবি করা আর অন্যকে গুনাহগার মনে করা। চায়ের দোকানে বসলে এলাকার কোন ঘরের মধ্যে কি হয়েছে চর্চা করা শুরু হয়ে যায়। বাজারে গেলে দেখা হলে আগে সালাম কালাম বা কি কি হয়েছে এগুলো নিয়ে আমাদের আলোচনা শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কাকে বলে? গীবত বলা হয় তোমার ভাইয়ের দোষ গুণ তার পিছনে চর্চা করা। এমন কোন দোষগুণ চর্চা করেছি আমার ভাইয়ের মধ্যে এই গুণগুলো নাই, এই দোষগুলো নাই, আমার নবীজি বলেন তাহলে তাকে অপবাদ দেওয়া হয়েছে। এটা আরো মারাত্মক গুনাহ। তাহলে চার ভাবে গীবত সংগঠিত হয়। এক নম্বরে জবান দ্বারা আমরা গীবত করে থাকি, দুই নম্বরে কলব দ্বারা আমরা গীবত করে থাকি, তিন নম্বরে আমরা ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করে থাকি, চার নম্বরে হাতের লেখালেখি দ্বারা গীবত করতে থাকি। যেমন প্রথম নম্বরে জবান থেকে আমরা গীবত করি, অপর ভাইয়ের দোষগুণ চর্চা করে আমাদের গুনাহকে ভারী করি আর অমুক ব্যক্তিকে হালকা করে দিই। অন্তর থেকে কলবের মধ্যে এমন কিছু ধারণা সৃষ্টি করা, কোন মেয়ের ব্যাপারে, কোন ছেলের ব্যাপারে, নিজের স্ত্রীর ব্যাপারে, নিজের মা বাবার ব্যাপারে, নিজের এলাকার মুরব্বীর ব্যাপারে এমন কোন ধারণা অন্তরের মধ্যে পোষণ করা যেই ধারণার কারণে আপনার আমার গীবতের গুনাহ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কেমন ছিল সেই যুগ? সাহাবীরা একে অপরকে নিজের থেকে বেশি ভালো মনে করত। আল্লাহ তাদের সকলকে সমানভাবে ভালো করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশিরার সাহাবা 10 জন সাহাবী যাদেরকে সুসংবাদ প্রাপ্ত বলা হয়, জান্নাতের মধ্যে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এরা 10 জন জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল সাহাবীদের গুণ, কেমন ছিল সাহাবীদের আমল। সাহাবীরা নিজেকে সবসময় ছোট মনে করত, আল্লাহ তাদেরকে সবসময় বড় করে দিত। বলেন সুবহানাল্লাহ। নিজেদেরকে সবসময় গুনাহগার মনে করত, আল্লাহ তাদেরকে গুনাহমুক্ত করে দিত। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের খাসিয়াতের মধ্যে, আমাদের হালতের মধ্যে, তবিয়তের মধ্যে নিজেদেরকে বড় মনে করি, অন্যকে ছোট মনে করি না। এই ছোট মনে করার কারণে আমরা নিজেরা অপমান, লাঞ্ছিত হই। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। তাহলে আমরা কলবের মধ্যে যে ইচ্ছাগুলো পোষণ করি, সংকলন করি, অন্যের উপরে যে ধারণাগুলো করি, এই কলব দ্বারা আমাদের গীবত হয়, ইশারা ইঙ্গিতের দ্বারা আমাদের গীবত হয়। 3 জন লোক দাঁড়িয়ে রয়েছে, এক ভাই হেঁটে যায়, আঙ্গুলের ইশারা দিয়ে কিছু দেখিয়ে দেয়, অমুকে এই, তমুকে এই, ওই জায়গা এই, ওই বাড়ি এই, ওই ঘর এই, ওই মেয়েটা এই, আমি এই, তুমি ওই। এই আঙ্গুলের ইশারা দ্বারা গীবতের গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। লেখালেখির মাধ্যমে হয়,
আমরা তো এখন সবাই ফেসবুকের মুফতি। 24 বছর এই আমার পড়াশোনার লাইফ, 26 বছর, এখনো একটা মাসলা দিতে ভয় লাগে রে বাবা, একটা কোরআনের অনুবাদ করতে ভয় লাগে। কারণ কি জানা, এটা আমার বেচারা, আমি জানি। কিন্তু আমার ফেসবুকের ভাইরা একজনের কথা শুনে মুফতি হয়ে যায়। যার পক্ষে যার বিপক্ষে কার, কে কি বলতে পারে, এমন ভাবে লেখালেখি করে, এমন ভাবে কিছু কাজ এই সোশ্যাল মিডিয়ার মধ্যে করা হয়, যার দরুনে এটাও গীবতের গুনায় শামিল হবে। 4 ভাবে গীবত সংগঠিত হয়: জবান দ্বারা, কলম দ্বারা, ইশারার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে। এই 4 ভাবে গীবত সংগঠিত হয়। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আর যারা মালকে সংরক্ষিত করে, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে না, মনে করে আমার জীবনটা এটা আমারই সম্পদ, মনে করে আমার সন্তানটা এটাই আমার সম্পদ, মনে করে আমার বিবি এটাই আমার সবকিছু, আমার কোটি কোটি টাকা এগুলোই আমার সবকিছু। কিন্তু আমার আল্লাহ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। সময় মতো আল্লাহর রাস্তায় খরচ করো রে মুমিন, সময় চলে গেলে তোমার খরচের আর কোনো দাম হবে না। মাল সংরক্ষণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই আয়াতের সাথে ওই আয়াত, তোমার সম্পদ তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তোমার সন্তান তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল করে ফেলায়। উলাইকা হুমুল খাসিরুন, তোমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলায়। সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করো সময় থাকতে। এমন একটা সময় আসবে তোমার আমার জীবনটা হাসপাতালে ধুকে ধুকে মরবে, এমন একটা সময় আসবে ইচ্ছা করলে আল্লাহর রাস্তায় ব্যয় করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি না? এর জন্য গীবাতের মারাত্মক 4টি গুনাহ সাহাবা کرام ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, ও মুমিনরা শুনে নেন, শুনেন গীবতের কেমন ফলাফল। আমার নবীজি দেখতে পায় জাহান্নামের কিনারায় একজনের হাতের মধ্যে লম্বা লম্বা নখ, এই নখ দিয়ে নিজের চেহারার মধ্যে এমনি করে আশ্রাইতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কোন দল নিজের হাত দিয়ে নিজের চেহারার মধ্যে এমনি খামচায়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই দল যারা দুনিয়ায় বসে মানুষের দোষ গুণ নিন্দা পিছনে পিছনে সমালোচনা করত, গীবত করত, শিকায়াত করত, কুষ্ঠ রটন করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। তার শাস্তি তাকে নিজেকেই দিয়েছেন। নাগুলো দিয়ে আসার দিয়ে দিয়ে রক্ত বেরোতে থাকে, আবার হাত সরানোর সাথে সাথে এটা পরিপূর্ণ হয়ে যায়, আবার ঠান্ডায় চিল্লাইতে চিল্লাইতে জাহান্নামের মধ্যে সবাই সজাগ হয়ে যায়। যার শাস্তির মধ্যে সে থাকতে থাকে। জিহ্বাকে পেরাক মারা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিহ্বাকে হেফাজত করতো না, মিথ্যা কথা বলতো, কবিরা গুনাহ করতো, জিহ্বায় যা মন চায় তাই খাইয়ে বেড়াইতো, নফসের তাড়নায় পড়তো। আল্লাহ আজকে তার জিহ্বাকে টেনে এমন একটা পেরাক মেরে দিয়েছে যা টানলেও ছুটে না, কত বড় চিৎকার দিয়ে দিয়া কান্না করে।
আল্লাহ রাব্বুল আলামিন গীবত থেকে আমাকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দিক, বলেন না আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ এতটুকু, এই অল্প আলোচনাটুকু আমাদের বাস্তবায়ন করার তৌফিক দিক, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।